এক টাকাও খরচ না করে পার্লারের মতোই ঘরে বসে গরমের এই সেরা ফেসিয়ালটা করে নিতে পারো। হাত পা মুখ হবে একেবারে দুধের মতো ফর্সা। দর্শক, মুখ থেকে কালো দাগ ছোপ কিংবা কালচে ভাব তুলে মুখ ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও, তাহলে করে নাও এই সেরা ফেসিয়াল। আজকের এই দুটো জিনিস মিশিয়ে মুখে যদি লাগাতে পারো, তোমরা দেখবে সাথে সাথে তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ তুলে দিয়ে ত্বক ফর্সা উজ্জ্বল চকচকে করবে। প্রত্যেকেই কিন্তু পার্লারে গিয়ে থাকি শুধুমাত্র মুখটাকে ফর্সা করার জন্য এবং মুখ থেকে কালো টেনটা তুলে নেওয়ার জন্য, তাকে অতিরিক্ত গ্লো করার জন্য, ফর্সা করার জন্য, কিন্তু এতে আমাদের বেশ খরচ লেগে যায়। অথচ ঘরে বসে আমরা পারি এরকমভাবে ফেসিয়াল করে নিতে কোনো প্রকার টাকা খরচ ছাড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। প্রচণ্ড গরমে আজকে আপনাদের সাথে এমন একটা ফেসিয়াল শেয়ার করবে যেটা আপনাদের মুখ হাত পা থাকবে একেবারে গ্লোয়িং। আজকে তোমাদের সাথে একটা গ্লো ফেসিয়াল অথবা টেন ফেসিয়াল শেয়ার করব মাত্র কয়েকটা জিনিস দিয়ে। এই গরমের মধ্যে যদি তোমরা D10 ফেসিয়ালটা করে নিতে পারো, তাহলে কিন্তু পার্লারের মতোই কিন্তু তোমাদের চেহারাতে একেবারে গ্লো চলে আসবে ইনশাল্লাহ। মুখ থেকে কিন্তু সমস্ত ময়লা দাগ ছোপ একেবারে তুলে দেবে। দর্শক, এই ফেসিয়ালটা করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের স্কিনে কিন্তু নারকেল তেল, যেটা আমরা ব্যবহার করে থাকি, একদমই নারকেল তেলটা তোমাদের হাতে পায়ে এবং মুখে খুব সুন্দর করে মেখে দিবে। অবশ্যই চেষ্টা করবে এর আগে ত্বকটাকে একটু ভিজিয়ে নিতে, তারপর এই নারকেল তেলটা ত্বকে লাগাবে। হ্যাঁ দর্শক, এখানে একটা কথা আছে, নারকেল তেলটা তোমরা যখন ত্বকে লাগাবে 1 থেকে 2 মিনিট না, মিনিমাম 8 মিনিট এটাকে তোমাদের হাতে পায়ে মুখে মাসাজ করবে। মিনিমাম 8 মিনিট ধরে নারকেল তেলকে খুব সুন্দর করে মাসাজ করার পর তোমরা লক্ষ্য করবে যে একটা গ্লো ভাব কিন্তু তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। 8 মিনিট পর তারপর তোমরা যে কাজটা করবে, একটা ভেজা তাওলে দিয়ে খুব আলতোভাবে সুন্দর করে এটাকে মুছে নেবে। আর তখন মোছার পর তোমরা লক্ষ্য করলে বুঝতে পারতেছো যে আমার হাতটা কতটা গ্লোয়িং হয়েছে। হ্যাঁ দর্শক, এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের এই ফেসিয়ালটা করে নিতে হবে। দর্শক, আমি আরেকটা কথা বলি, এই ফেসিয়ালটা সপ্তাহে শুধুমাত্র একবার করতে পারবে, বারবার কিন্তু এই ফেসিয়ালটা করা যাবে না। কেননা এটা কিন্তু খুবই চমৎকার একটা গ্লোয়িং নিয়ে আসে আমাদের চেহারাতে, তাই এটা শুধুমাত্র সপ্তাহে একবার করা যায়। দর্শক, আমার দ্বিতীয় স্টেপের জন্য আমি এখানে নিয়ে নিলাম ফেয়ার লাভলি। আর তোমরা চাইলে এখানে তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো সেটাই নিতে পারো। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক, সেটা হলো চিনি আমাদের ত্বকে ইনস্ট্যান্ট গ্লো করতে 100% কাজ করে। তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো ইনশাল্লাহ। দর্শক, ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং তোমাদের চেহারাতে চলে আসবে। দর্শক, চিনি মুখের কালো দাগ ছোপ তুলে নিতে সাহায্য করে, বেড স্কিনটা তুলে দেয়, স্কিনকে ময়শ্চারাইজার সফট করতে 100% সাহায্য করে। ফেয়ার লাভলির সাথে যখন তোমরা চিনিটা মিশাবে, তখন কিন্তু অবশ্যই মিনিমাম 5 থেকে 6 মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যাতে একেবারে মিহি হয়ে যায়। যদি এখানে তোমাদের কাছে পাউডার চিনিটা থাকে, সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা না। বাট একটা কথা, চিনিটা যেন একেবারে মিহি না হয়। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব দর্শক, সেটা হলো লেবুর রস। এই ক্ষেত্রে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যাদের স্কিনে লেবুর রসটা শ্যুট করে না, তারা কিন্তু একদমই লেবুর রস ব্যবহার করবে না এবং এই ফেসিয়ালটা করতে যাবে না। কেননা এই ফেসিয়ালের মধ্যে অবশ্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট চেহারার মধ্যে যে একটা গ্লোয়িং ভাব সেটা কিন্তু চলে আসে। সো দর্শক, এখানে যাদের স্কিনে লেবুর রস শ্যুট করে না, তারা এই ফেসিয়ালটা করতে পারবে না। দর্শক, লেবুর রস দেওয়ার পর তারপরে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ফেসিয়ালে যদি লেবুর রসটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু স্কিনে দারুণ একটা সুন্দর গ্লোয়িং নিয়ে আসে, কালচে ভাবটা কিন্তু একেবারে তুলে দেয়। বিশেষ করে অনেক দিনের জেদি নোংরা ময়লা, মুখের দাগ ছোপ ট্যান এবং পিগমেন্টেশন সব কিছু দূর করে দেয় ইনস্ট্যান্ট। দর্শক, এই ফেসিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চেষ্টা করবে তোমরা মাসে 1 থেকে 2 বার ব্যবহার করতে, এর থেকে বেশি একদমই ব্যবহার করার দরকার নেই। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ফেসিয়াল। দর্শক, হাতের কাছে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ ফেসিয়ালটা করে নিতে পারি এবং হাজার হাজার টাকা আমাদের বেঁচে যাবে। সেই সাথে দর্শক, দামি দামি প্রোডাক্ট আমাদের স্কিনে ব্যবহার করার একদমই দরকার নেই। অনেক সময় এইসব দামি দামি প্রোডাক্টগুলো আমরা যখন স্কিনে ব্যবহার করি, ইনস্ট্যান্ট একটু ফর্সা হলে কিন্তু এটা পরবর্তীতে কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর। দর্শক, এই দিকে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা আপনারা দেখেছেন, সেটা হলো ময়দা। এই ফেসিয়ালের মধ্যে অবশ্যই
কিন্তু ময়দাটা আপনারা অ্যাড করে দেখবেন। ইনশাল্লাহ দর্শক ম্যাজিকের মতোই কিন্তু ইনস্ট্যান্ট আপনারা যদি অল্প সময়ের মধ্যে গ্লোয়িং ভাবটা নিয়ে আসতে চান তাহলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আর দর্শক ময়দাটা যদি তো আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে চালের গুঁড়টা আপনারা ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে কিন্তু এই ফেশিয়ালের জন্য ময়দাটাই পারফেক্ট। সো আপনারা চেষ্টা করবেন এখানে 1 চামচের মতো ময়দা ব্যবহার করতে। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্কিনে জেল্লা আনার জন্য, স্কিন গ্লোয়িং করার জন্য, স্কিনের বিশেষ করে ওপেন পোর্সের সমস্যাটা দূর করতে 100% কাজ করে এই অ্যালোভেরা জেল। এই ফেশিয়ালটা সপ্তাহে শুধুমাত্র একবার করতে পারলে ত্বককে পরিষ্কার করে দেবে, ভিতর থেকে টেনে সমস্ত নোংরা ময়লাগুলিকে, দীর্ঘদিনে জমে থাকা নোংরা ময়লাগুলিকে পরিষ্কার করে দিয়ে ত্বককে আবার ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করবে। করে দর্শক স্কিনে একটা হোয়াইটনেস আনার জন্য এবং স্কিনটাকে গ্লোয়িং করার জন্য, স্কিনে একটা ফর্সা ভাব আনার জন্য, উজ্জ্বলতা আনার জন্য এবং টেন তুলে দেওয়ার জন্য এবং পিগমেন্টেশন দূর করার জন্য, বিশেষ করে চোখের নিচে যে একটা ডার্ক স্কাল থাকে সেটা দূর করার জন্য, সেই সাথে দর্শক রোদে পড়া ভাব থেকে স্কিনকে একেবারে নিরাপদ রাখার জন্য আমি মনে করব যে আজকের এই ফেশিয়ালটা একেবারে বেস্ট। শুধুমাত্র সপ্তাহে একবার আপনারা এই ফেশিয়ালটা করবেন, আর করা লাগবে না এবং বিনা পয়সায় এই ফেশিয়ালটা করে নিতে পারেন ঘরে বসে। এই ফেশিয়ালটা যখন আপনি আপনার ত্বকে ব্যবহার করবেন ইনস্ট্যান্ট যখন আপনার ত্বকটাকে গ্লোয়িং নিয়ে আসবে। আর ইনস্ট্যান্ট এটা ত্বকটা গ্লোয়িং আনার কারণ হলো আমরা যে ফেয়ার লাভলিটা এখানে ব্যবহার করেছি, এখানে ব্লিচ থাকে আর এই ফেয়ার লাভলির সাথে আমরা কিন্তু অন্যান্য উপকরণও অ্যাড করেছি, যার কারণে আমাদের ত্বককে যখন এই ফেশিয়ালটা করবেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং চলে আসে, ফর্সা ভাব চলে আসে এবং দাগ চুপ চলে যায়। সেই সাথে দর্শক অনেক সময় কিন্তু আমরা মেস্তার দাগটা দূর করতে পারি না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু মেস্তার দাগ আমরা দূর করতে পারি না। সো দর্শক আমি মনে করব এই ফেশিয়ালটা আপনারা করে নিতে পারেন ইনশাল্লাহ। ইনস্ট্যান্ট সমস্ত দাগ ছুপ দূর করে আপনাদের ত্বকে কিন্তু একেবারে গ্লোয়িং করবে এবং রোদে পড়া যে একটা ভাব থাকে সেটা কিন্তু মুক্তি করবে। এখন কথা হচ্ছে দর্শক এই ফেশিয়ালটা আপনারা কখন করবেন এবং কখন করলে এইটার ফলাফলটা রেজাল্টটা ইনস্ট্যান্ট পাবে। হ্যাঁ দর্শক অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং কোনো প্রকার স্কিপ করবেন না এবং দেখতে থাকুন দর্শক। প্রতিনিয়ত আমার ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ। দর্শক আপনারাও আমার মতো এরকম সুন্দর এবং ফর্সা ভাবটা ধরে রাখতে পারবেন। দর্শক তারপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে ফেশিয়ালটা শেষ করার পর আমি এখানে নেভিয়া ক্রিম ব্যবহার করেছি। আর রোদের মধ্যে কিন্তু আসলে নেভিয়া ক্রিমটা বিশেষ করে এই সিজনে নেভিয়া ক্রিমটা কিন্তু বেস্ট ত্বকের জন্য। সো আপনারা চেষ্টা করবেন নেভিয়া ক্রিমটা ব্যবহার করতে, অথবা এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো দর্শক দেখুন এভাবে কিন্তু আপনারা আপনাদের স্কিনে লাগিয়ে নেবেন। হ্যাঁ এই ফেশিয়ালটা অবশ্যই আপনারা হাতে পায়ে মুখে ব্যবহার করতে পারেন এবং এটা আপনারা রাতে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ। দর্শক খুবই চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন। সময় দেখা যায় বয়সের কারণে আমাদের হাতে পায়ে মুখে কিন্তু একটা বয়সের ছুপ পড়ে যায় এবং ত্বকটা কেমন হয় কুচকানো একটা ভাব হয়ে যায়। আমি মনে করব সেই সব ভিউয়ার্সরা এই ফেশিয়ালটা করে নিতে পারেন, আপনাদের জন্য খুবই উপকার হবে। গরমের পাশাপাশি এবং কুচকানো ভাবটাও কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক নারকেল তেল আর নেভিয়া ক্রিম দুটোই কিন্তু গরমের সময় খুবই চমৎকার কাজ করবে। অনেকেরই ধারণার বাহিরে অনেকেই মনে করেন যে না নারকেল তেল আমাদের ত্বকে গ্লোয়িং আনে না অথবা ফর্সা ভাব আনতে পারে না, একদমই ভুল ধারণা দর্শক। আমার এই ট্রিটমেন্টগুলো অনেকেই কিন্তু ফলো করে ফলাফল পেয়েছে এবং তারা অনেকে আমাকে কমেন্টের মধ্যে জানিয়েছে তাদের মেস্তার দাগ নাকি চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ফলাফল পাবেন, কখনো নিরাশ হবেন না। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে। আল্লাহ হাফেজ।